গুড মর্নিং সবাইকে। আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে এই জগন্নাথকে দেখাচ্ছি, তার কারণ আছে। আজকে হচ্ছে দোল পূর্ণিমা। আজকে আমাদের পুরী যাওয়ার কথা ছিল, পুরীতে পূর্ণিমাতে পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে আমরা যেতে পারিনি। তার জন্য ঠিক করে নিলাম যে ঘরে জগন্নাথ বাবাকে আজকে জামাটা চেঞ্জ করিয়ে দেবো, মানে জগন্নাথের যে পোশাকটা আছে সেটাকে চেঞ্জ করিয়ে দেবো। তো ধুতি নিয়ে এসেছিলাম, সেটাকে ঠাকুরমশাইকে দিয়ে পরালাম। যেহেতু পূর্ণিমা, তো অভিজিৎ বলল বাড়িতেই আছি, কোথাও তো যাচ্ছি না, তাহলে একটুখানি নারায়ণ পুজোও দিয়ে দিই। ঠাকুরমশাই নারায়ণ শিলা নিয়েই ঘোরেন, তো ওনাকে বলাতে উনি বললেন হ্যাঁ বৌদি, আমি পুজো করে দেবো। জগন্নাথের সিন্নি প্রসাদ লাগে না জগন্নাথ বাবার, কিন্তু নারায়ণে তো সিন্নি প্রসাদই মেন। তো তার জন্য আমরা একটুখানি ব্যবস্থা করেছিলাম সিন্নি প্রসাদের। আর এখানে জগন্নাথ বাবাকে মালা পরানো হয়েছিল। আর একটা জিনিস খুব ইচ্ছা ছিল পরানোর, সেটা অভিজিৎ অর্ডারও দিয়েছিল। তো কোনো কারণে যে ফুলের মালাটা দিয়েছিল সে ভুলে গেছিলো। তুলসীর মালা একটা খুব দরকার ছিল এখানে জগন্নাথ বাবাকে দেওয়ার, কিন্তু সেটা হয়ে উঠতে পারিনি। নেক্সট বার যখন পুজো করব তখন মনে করে আগে তুলসীর মালাটা অবশ্যই আনিয়ে নেব। তো এখানে পূর্ণিমার পুজো হচ্ছে, ঠাকুরমশাই পুজো করছে। যেরকম দুঃখ হচ্ছিল পুরী যেতে পারিনি, সেরকম আনন্দও হচ্ছিল। ঘরের যে জগন্নাথ বাবাকে এনেছিলাম তার পুজো করতে পারছি। তার যে মানে আজকে আমরা এই দোলে ম্যাক্সিমাম টাইমেই পুরীতে থাকি, সেই জগন্নাথ বাবাজি আমার বাড়িতে রয়েছে আর আমরা পুজো করছি, আমাদের খুব ভালো লাগছে। তো মনটা কোনো দিকে মানছিল না। তো যাই হোক, এদিকে জগন্নাথ বাবার রং দেওয়ার পর পায়ে, তারপরে আমিও একটু রং খেলে নিলাম ছেলে মেয়ের সাথে। সন্ধেবেলা ঠাকুরমশাই এসেছিলো, আবার একটু পুজো দিল। আর এই হচ্ছে আমি জগন্নাথ বাবার যে পোশাকটা চেঞ্জ করেছি, সেটা আমাকে বলো কেমন লাগছে, কেমন তাকে দেখে কেমন লাগছে। তো কিছুদিনের মধ্যে পাগড়িটাও চেঞ্জ করব। আর এদিকেও ঠাকুরমশাই পুজো টুজো দিয়ে দিয়েছে সবাইকে। তো আজকে ব্লগটা এত অবধি।